কেন খালাম্মা পেট খারাপ হয়েছে, ঠিক মতো পায়খানা হইতেছে না? তাইলে ওষুধ খান। টিকটকে কি বিশ্বাস করেন, সারাদিন এভাবে চিল্লাচিল্লি করলেও কেউ আপনার কষ্ট বুঝবে না। আপনারও কি একই সমস্যা? তাইলে ও আচ্ছা, তাহলে এটা কি? না, তার মানে হাজবেন্ড রাগ করে দুইটা কথা বলছে, তাতে পরকে শুরু। সি ধিক্কার জানাই এরকম মহিলাদের, ধিক্কার। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ সাজু। আজকে আমি কথা বলবো গাঁজা না খেয়ে পিনুকুটা কিছু গাঁজা খোরদের নিয়ে, যাদের কাছে গাঁজাই ধর্ম, গাঁজাই কর্ম, গাঁজাই তাদের জীবন। গাঁজার জন্য ছাইড়ে গেছে কষ্ট তাদের জীবন। তো চলুন আজরা পেছাল না পেরে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই বলে দিই, এটা একটি সিরিয়াস ভিডিও, সিরিয়াস ভাবে নিয়েন, কারণ এসব গাঁজাখোর গান পাবলিকের উপর ভালো প্রভাব ফেলতেছে, যেগুলা বন্ধ করাই দরকার। সব থেকে বেশি প্রভাব ফেলতেছে টিকটকারদের উপর। এদের কাছে নেশা করা মানে নেশা করা না, গানটারে নিয়ে একবার তেনা তেনা করে, এটাই এদের নেশা। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই তিন ভাই বোনের ভিডিওটি দেখে। মাশাআল্লাহ, কত সুন্দর মিষ্টি একটি বোন তোমাদের। কেন তোমরা টিকটকের মতো একটা খবিস মার্কা প্ল্যাটফর্মে আনলা? বেশি ভিউজ হয় এই জন্য, কিন্তু ঠিক করো নাই। পিচ্ছে একটা মেয়ে, এসব থেকে তাকে দূরে রাখা দরকার, তার জন্য ভালোই হবে। আজকাল প্রত্যেক গানিকার আমাদের সাথে ভিডিও করবে না, তো কারণ হয়েছে অনেকে অনেক কিছু বলেন, আর সবার কথা ঠিক আছে, ও আসলে অনেক ছোট। এটা শুনে খুবই ভালো লাগতেছে, কারণ তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। ঠিকই তোমরা একদিন বুঝতে পারবে এই ডিসিশনটা তোমাদের জন্য কত ভালো ডিসিশন ছিল। এবার আসেন, গানটা আসলে কার? এই গানটার অরিজিনাল সিঙ্গার হলো আপনাদের সবার প্রিয় গাঞ্জা সিঙ্গার গগন সাকিব। আমার ভীষণ কষ্ট হয়, আহার সে তো আমার নয়, যে কিনা অলস টাইম বস্তা বস্তা গাঞ্জার মধ্যে পড়ে থাকে। তা না হলে কেউ 1 2 3 4 5 6 7 8 9 10 এতগুলো গান রিলিজ করে, এ তো মনে হচ্ছে কোনো ধারাবাহিক নাটক। এছাড়াও আরো গাঞ্জা গান টান তো আছেই, নাহলে আপনার জনপ্রিয় সিঙ্গার কোনো সময় নেশা টেশার ভিতর থেকে বেরিয়ে আসতে পারে না। আর এই মানুষটি বিশ্বের একমাত্র বিজ্ঞানী যে নেশা নৌকা নিয়ে রকেট ছাড়াই তাদের দেশে চলে যায়, আর একবার না বারবার। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। মানে প্রতিবার দেখছেন একবার, এরাই হলো একমাত্র সিঙ্গার। আসি ব্যাক টু দ্য মেইন টপিক। আসলে এই গানটি কে লিখেছে? এই গানটি হলো গগন সাকিবের একমাত্র গান, আর এই গানটি কভার করেছে সুমাইয়া নামে একটি পিচ্চি মেয়ে। কভার করছে মানে তাকে দিয়ে কভার করানো হয়েছে। আসলে সে একজন পথ শিশু, সেই গানটা কোথাও শুনছে, সে নিজে নিজে গানটা গাইছে। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভেতরটা জ্বলে। বয়সটা সুন্দর ছিল, ধরে নিয়ে এসে কভার করাইছে। একবার চিন্তা করলো না, পিচ একটা মেয়ে, তাকে দিয়ে সব নেশার গান টান গাওয়া না ঠিক হবে কিনা? কিসের চিন্তা, তাদের তো লাগবে ভিউজ, পরপর গান গেয়ে চলেছে। বিশেষ করেন আমার সব সহ্য হয়, কিন্তু পিচ্চি কাকু দিয়ে বড় মানুষের কাজ করালে আমার সহ্য হয় না। কারণ এগুলোর দ্বারা, এই কাজগুলোর দ্বারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর কি প্রভাব ফেলবে আজ বুঝতে পারতেছে না, কিন্তু কাল হয়তো ঠিকই বুঝতে পারবেন। এখন হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে, কারণ ভাববেন কি এমন খারাপ করছে, পথ শিশুকে নিয়ে যে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু ঘোড়ার ডিম বুঝতে পারবে, পরে বুঝতে পারবে এটা তাদের উপর কি প্রভাব ফেলতেছে। কারণ এখন ভাইরাল হচ্ছে, তাকে নিয়ে মাতামাতি করতেছে, দুদিন পরে খোঁজ নিয়ে দেখবেন সে আগের জায়গায় চলে গেছে। মাঝখানে লাভ কাদের, এটা আর বলতে হবে না। আমার কথা হচ্ছে, তুমি একজন সিঙ্গার মানুষ, তোমার মধ্যে এরকম একটা কমন সেন্স থাকা দরকার ছিল। আচ্ছা ভালো, তার ভয়েস ভালো, এই গানটা তার গলায় মানাছে, কিন্তু নেশার গান। একটা পিচ্চি মেয়েকে দিয়ে এসব গান গাওয়ানো আসলে কি ঠিক হচ্ছে? তুমি কিন্তু চাইলে তাকে দিয়ে আসলে একটি ভালো গান গাওয়াতে পারতে। তোমার রমজান মাসে গাওয়া ইসলামিক গানটা তাকে দিয়ে কভার করাতে পারতে। আর তুমি একবার চিন্তা করে দেখো, তোমার এত এত নেশা গান গাওয়াতে পিচ্চি পিচ্চি পোলাপানো এসব নেশার গান গাইতেছে। কিছুদিন পর যখন ওরা বড় হবে, তখন নেশা কি জিনিস আর কারো কাছ থেকে ওদের জানতে হবে না। প্রেমে ব্যর্থ হলে যে নেশা করতে হবে, এটা আর শিখতে হবে না। হ্যাঁ বুঝতে পারছি, এটা আসলে শুধু গান, কিন্তু এটা বুঝবে কয়জনে? বড়রা না হয় বুঝবে, কিন্তু ছোটরা কিভাবে বুঝবে? কিছু মানুষ আগে থেকে নেশা করে, কিছু মানুষ আছে এই গানটা শুনবে আর নেশা করবে, কিছু মানুষ আছে গান শুনে ইন্সপায়ার হয়ে তারপর নেশা করবে। ভাবে ছেঁকা খেলে নেশা করতে হবে, তারা হাই লেভেলে বলদ। আপনার আবার কিসের কষ্ট? আপনার স্বামী সন্তান সবই তো আছে, আপনার তো জীবন ফুরফুরে। কষ্ট তো আমাদের, বুড়া হয়ে গেলাম, এই পর্যন্ত একটা বিয়েও করতে পারলাম না। কি কষ্ট, কি কষ্ট। আপনার আবার কিসের কষ্ট? আচ্ছা বুঝছি, আপনারা কি মনে হয় খারাপ খারাপ ভিডিও বানানো আচ্ছা মতো শেখা দিছে, তাই ব্যথায় শুয়ে আছেন। মানে হচ্ছে ব্যথায় কষ্ট পাচ্ছে, তাও ভিডিও বানানো বন্ধ করা যাবে না। দেখেন দেখেন, মনে হচ্ছে গানে লিপসিং করতেছে না, মনে হচ্ছে নেশায় লিপসিং করতেছে। একেবারে পারফেক্ট,
কি রে ভাই, আসার সময় কি দুইটান মেরে আসছস নাকি? ভীষণ কষ্ট হয়। আপনারা শুধু এর কষ্টের পরিমাপটা একবার চিন্তা করেন। একটা মানুষ কি পরিমাণে কষ্টে থাকলে সে জঙ্গলে জঙ্গলে যে বলতে পারে আমার ভীষণ কষ্ট হয়। ভীষণ কষ্ট হয়। কেন, কোষ্ঠকাঠিন্য হয়েছে? তাইলে ওষুধ খান, এই খান নাকি? ভীষণ কষ্ট হয়। আপনারও ভীষণ কষ্ট হয়। আপনারও ভীষণ কষ্ট হয়। আপনারও ভীষণ কষ্ট হয়। এই থামেন থামেন, টিকটকে তো দেখতেছি সবারই পেট খারাপ, একটা ফার্মেসি দিলে মনে হয় ভালো হবে। ভীষণ কষ্ট হয়। বুঝলাম না আপনার আবার কিসের কষ্ট? হাতে আইফোন, সামনে কোটি কোটি টাকা, কি বয়ফ্রেন্ড নেই? কোনো চিন্তা নেই, আমি আছি না, মানে খুঁজে দিবনি। ভীষণ কষ্ট হয়। এই ওয়েট ওয়েট, তোমাদের বয়স কত? হ্যাঁ, নাক টিপ দিলে এখনো দুধ বাড়াবে, আবার বলতেছে আমার ভীষণ কষ্টের কষ্ট। হ্যাঁ, ফিডার খাইতে চাইছো, ফিডার দেয়নি তাই? নাও কাম টু দ্য পয়েন্ট, এটা সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছু হয়, কিন্তু তারপরে বিবেক বলে একটা কথা আছে, তাই না? বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে ভিডিও বানানো বা গান করানো এটা তো ভালো কিছু না, কিন্তু বিশ্বাস করেন আমার সব সহ্য হয়, কিন্তু বাচ্চাদের দিয়ে বড় মানুষদের কাজ করালে আমার সহ্য হয় না। আপনার ইচ্ছা আপনার সন্তানকে দিয়ে মিডিয়াতে কাজ করাবেন, করান, কিন্তু ছোট মানুষদের দিয়ে ছোটদের কাজ করান। এতে আর যাই হোক, বাচ্চা ছেলে মেয়ে বড়দের মতো আর আচরণ করবে না। যদি বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে বড়দের কাজ করান, তাহলে বিশ্বাস করেন নেক্সট সময় এদের থেকে ভালো কিছু আশা করবেন না। সো প্লিজ এখন থেকে সাবধান হয়ে যান। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নামটা মনে রাখবেন। দিস ইজ সাজু। ধন্যবাদ।